সো বক্স কন্ট্রোলার সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের যে ডিজাইন তারা দিছে এটা একটু আনকমন ডিজাইন দিছে। আমি হিলিওর কাছ থেকে ডিজাইন আলাদা আশা করেছিলাম এন্ড তারা ডিজাইনটা আলাদা করেছে। ক্যামেরা মডিউলটা ত্রিকোণ শেপের দিয়েছে এন্ড তার সাথে 50 মেগাপিক্সেল রেখে দেওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু একটু অন্যরকম করেছে। সো ওভারঅল যে ক্যামেরার ডিজাইনটা সেটা একটু আনকমন আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া ব্যাক সাইডটা গ্লসি ফিনিশ পাচ্ছেন আর এক ধরনের এস টাইপ প্যাটার্ন পেয়ে যাচ্ছেন যেটা দেখতে কাইন্ড অফ খারাপ না, হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করবে বাট সেটাও সমস্যা নেই, মোটামুটি মুইছা নিলে দেখতে কিন্তু সুন্দর লাগে। বাট যেহেতু এটা গ্লসি ফিনিশিং আর পেছনে প্লাস্টিক ইউজ করছে তারা হালকা পাতলা স্ক্র্যাচ পড়ে যাওয়ার আশঙ্কা আছে, যার কারণে আপনারা পেছনে কভার ইউজ করতে পারেন। তাছাড়া যদি ফোনটার আশপাশে আপনারা নজর দেন তাহলে বটন সেট আপনারা একটা স্পিকার গিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন এন্ড আপনারা পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু ডিসেন্ট ফাস্ট ছিল, আমি যতবারই দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, কোনো প্রকার মিসম্যাচও লক্ষ্য করি নেই আর পজিশনটাও কিন্তু ভালো। সো ওভারঅল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাদের কোনো প্রকার কমপ্লেন থাকবে না আশা করছি। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আর টপ সাইডের কথা বললে এখানে আপনারা একটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন, মানে এই ফোনটাতে আপনারা স্টেরিও স্পিকার পাচ্ছেন। স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন সেটা একটা সাউন্ড ডেমো আমি দিচ্ছি, আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এইটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে।